কাস্টম মেড আর্টিফিশিয়াল আই আপনি কেন ব্যবহার করবেন? সাধারণত যেগুলো রেডিমেড চোখ হয় এটা তো আউটলুকিং, যেটা হয়তো সেটা ছোটো অথবা বড়, কালার হয়তো ম্যাচ হচ্ছে না, একটা সাদা অথবা লাল, আপনার যে চোখটা ভালো আছে সেটার সাথে কালার ম্যাচিং হচ্ছে না, এটা হলো একটা বিষয়। সেকেন্ড হলো ম্যাটেরিয়ালটা প্লাস্টিক থাকে, যার কারণে মুভিংটা, যেটা মুভমেন্ট করা, তারপর পিছুটি ময়লা আসা, তারপর সবসময় অস্বস্তি লাগা, এবং পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো না কোনো একটা সমস্যা থাকেই যে ব্যবহার করে আরাম পাচ্ছে না। সামাজিকভাবে যখন চলতে যায় তখন দেখা যাচ্ছে তাকে কৃত্রিম চোখ, কৃত্রিমই মনে হয়, অর্থাৎ ন্যাচারাল একটা রিফ্লেক্স থাকে না। অন্যদিকে কাস্টম মেড প্রস্থেসিসটা যেহেতু আমরা ভালো যে চোখটা থাকে ওটাকে দেখে তার চোখের কালো মণি, সাদা অংশ এগুলো ঠিক রেখে পিএমএম ম্যাটেরিয়ালে তৈরি করে দিই, যার কারণে ম্যাটেরিয়ালটা একটু ঠান্ডা থাকে এবং পলিশিং করা যায়, এতে পিছুটি আসার চান্সটা অনেক কমে যায়। রেগুলার চোখটা খুলে মানে ব্যবহার করার দরকার হয় না, যে অর্থাৎ প্রতিদিন খুলে পরিষ্কার করার দরকার হয় না। কখনো কখনো 7 দিন থেকে 1 মাসের ভিতরে রোগী খুলে পরিষ্কার করলেই চলে। আর এছাড়া মুভমেন্ট বা অন্যান্য যে অসুবিধা, চোখে দিয়ে পানি আসা, পিছুটি, এগুলো থেকে যথেষ্ট ভালো থাকে পেশেন্টের, এগুলা কোনো অসুবিধা হয় না। সেক্ষেত্রে আমরা সবসময় উৎসাহিত করি যে কাস্টম মেড আর্টিফিশিয়াল আই সংযোজন করুন। এছাড়া সবচেয়ে বেশি যে অন্যতম একটা সমস্যা আমরা যেটা দেখি, যে যখন প্লাস্টিকের একটা কৃত্রিম চোখ একজন পেশেন্ট চোখে ইমপ্লান্ট করে, তখন ভিতরে যে জায়গাটা থাকে ওইটা ঠিকমতো মেজারমেন্ট না থাকার কারণে আর্টিফিশিয়ালি হচ্ছেটা কি, যে ওই আর্টিফিশিয়াল আই ওখান থেকে একটা জায়গা সে তৈরি করে নিচ্ছে, তাতে পেশেন্টের কিছুদিন পরে চোখের যে শেপটা আছে এটা নষ্ট হয়ে যাচ্ছে। আর কাস্টমাইজ কৃত্রিম চোখ যেহেতু এটা মেজারমেন্ট নিয়ে তৈরি করা হচ্ছে, ইনস্ট্যান্ট যে স্ট্রাকচার আছে তার থেকে, এতে ভিতরে সকেট নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না।